আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি সহজ মজাদার পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আপনাদের সাথে আমি কোনো রকম ডাই স্বাদ ছাড়াই কিন্তু এই সুন্দর ডিজাইনের দুধ পাকন পিঠা রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পিঠা তৈরি করতে যেমনি সহজ, এই পিঠাটা খেতে অনেক বেশি মজা। এই শীতে কিন্তু চাইলে এই পিঠা তৈরি করে বাসার সবাইকে চমকে দিতে পারেন। এই পিঠাটা হবে নরম তুলতুলে, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি প্রথমে একটা ডো তৈরি করে নেব। তার জন্য 1 কাপ পানি দিয়ে দিচ্ছি একটা কড়াইতে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। পানিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা বলক ওঠার জন্য অপেক্ষা করছি। পানিতে যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা মিডিয়াম আঁচ করে দিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আটা। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা ময়দা দিয়ে তৈরি করতে পারেন। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ডোটা খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি। আমরা যে সেদ্ধ আটা রুটি খাই ওই রকম করে কিন্তু একটা ডো তৈরি করে নেব। এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি। ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নিচ্ছি। আমি হাত দিয়ে যাতে ধরতে পারি ওরকম কুসুম গরম থাকতে আমি এটাকে খুব ভালো করে মথে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এই ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। পুরোটা ডিম একসাথে দেব না, এখানে কিন্তু ডিমের পরিমাণটা কম বেশি লাগতে পারে। তাই ডিমটাকে একটা বাটিতে নিয়ে ফেটিয়ে দিচ্ছি। যতটুকু লাগবে অতটুকুই দেব, বাকিটা রেখে দেব। এখানে আমি অল্প অল্প ডিম দেব আর মাখাতে থাকবো। একবারে যদি পুরোটা ডিম দিতে যান তাহলে দেখা গেছে ডিমের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। তাই অল্প অল্প ডিম দিতে থাকবেন আর মাখাতে থাকবেন। এখন এই ডোটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। এটাকে একটু সময় নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে মথে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, এখানে কিন্তু আমার একটা ডো তৈরি করা হয়ে গেছে। খুবই মসৃণ করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি মিষ্টির আকারে করে নিচ্ছি। কালো জাম মিষ্টি আমরা যেভাবে তৈরি করি ঠিক ওইভাবে কিন্তু করে নিচ্ছি লম্বালম্বি করে। আমি সবগুলো একসাথে তৈরি করে নিয়েছি। আর পিঠার ডিজাইনটা করার জন্য এখানে আমি একটা তেলের ছাঁকনি নিয়েছি, তার উপর একটু তেল মেখে নিচ্ছি। তারপর দেখুন আমি এই ডিজাইনটা কিভাবে তুলে নিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই কাজটা আমি কিভাবে করে নিচ্ছি। এটা খুবই সহজ, বলে বোঝানোর মতো কিছু নেই, আপনাকে দেখে কিন্তু বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখানে। এখন এই পিঠাগুলোকে আমরা তেলে ভেজে নেব। তার জন্য চলে আমি আগে থেকে তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে পিঠাগুলা দিয়ে দিচ্ছি। পিঠাগুলা দিয়ে আমি কিন্তু উল্টে পাল্টে এই পিঠাগুলাকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে, যাতে পিঠাটা ভেতর থেকে মুচমুচে হয় আর সুন্দর একটা কালারও চলে আসে। আমার পিঠাগুলা ভাজা হয়ে গেছে। এখন তুলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর পিঠার জন্য এখানে আমরা একটা দুধের শিরা তৈরি করে নেব। এখানে আমি 3 কাপ দুধ নিয়েছি, তার মাঝে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা এলাচ, 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন এই দুধটাকে আমি জাল দিয়ে বলক তুলে নেব। আর এখানে আমি একটা পাত্রের মাঝে পিঠাগুলা ছড়িয়ে নিচ্ছি। আমি দুধের শিরাটা কিন্তু কোনো মতেই ঘন করব না, পাতলা একটা শিরা তৈরি করে কিন্তু পিঠার উপর দিয়ে দিব। এতে করে আমাদের পিঠাটা কিন্তু খুব সুন্দর করে দুধের শিরাটা টেনে নিতে পারবে। আর পিঠাগুলা কিন্তু ফুলকো হবে, সফট নরম তুলতুলে হবে। এইভাবে কিন্তু আমি এটাকে 3 ঘন্টার মতো রেখে দেব। এতে করে আমাদের পিঠাগুলা সুন্দর করে দুধটা টেনে নিতে পারবে। ফিরে এলাম 3 ঘন্টা পর। মাশাআল্লাহ দেখুন পিঠাগুলা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, সাইজে বড় হয়ে গেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখলেই কিন্তু বোঝা যায়। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম মজার রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।